আনন্দবাজার পত্রিকায় একটি সাম্প্রতিক 19 তারিখে একটি সাক্ষাৎকার ছাপা হয়েছে, যেখানে শেখ হাসিনা বলেছেন যে তিনি মাথা উঁচু করে দেশে ফিরবেন। আর এই টাইমস, এটা বাংলাদেশের পত্রিকা, তারা একটা নিজস্ব স্টোরি করেছে, এটা আনন্দবাজার। সেখানে তারা বলেছে যে শেখ হাসিনা মামলা ফেস করতেই দেশে ফিরবেন, ওটা ওদের নিজস্ব স্টোরি। এরপরে আমরা দুজন সাবেক উপদেষ্টার বক্তব্য দেখেছি। আসিফ নজরুলের আগে কিন্তু মাহফুজ আলম বলেছেন, তিনি ঠিক শেখ হাসিনার বিষয়টা বলেননি। তিনি বলছেন আওয়ামী লীগ সেদিনই ফিরেছে যেদিন 24-এর মুখোমুখি করা হয়েছে 71-কে। আর আমাদের আসিফ নজরুল সাহেব, আরেকজন উপদেষ্টা সাবেক, তিনি বলেছেন আসলে আওয়ামী লীগ ছিলই, কিন্তু ফিরেছে তার ঔদ্ধত্য, তার ধৃষ্টতা। আমার প্রশ্ন, এ নিয়ে মন্ত্রীদেরও বক্তব্য আছে, আমরা শুনবো। আমার প্রশ্ন, আপনি কি মনে করেন শেখ হাসিনাকে আসলেই ফিরবেন? কি মনে হয় সব কিছু মিলে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। শেখ হাসিনা ফিরবেন কি ফিরবেন না সেটা সময় বলবে, কিন্তু মাহফুজ আলম যে স্ট্যাটাসটা দিয়েছেন, আওয়ামী লীগ ফিরে আসছে। আমি যদি প্রশ্ন করি আওয়ামী লীগ ফিরে আসছে মানে কি আওয়ামী লীগ কি ছিল না? আওয়ামী লীগ ছিল, এবং আওয়ামী লীগ হয়তো চাপে ছিল, দল নিষিদ্ধ হয়েছে, মামলা হয়েছে, নেতারা বিদেশে চলে গেছে, কর্মীরা অনেক দীর্ঘ সময়, 2 বছর একটা লম্বা সময় দিগ্ভ্রান্তের মতন ছিল, কিন্তু ছিল বাংলাদেশে। সে কারণেই আমরা দেখতে পাই যে এই নির্বাচনে ভোটের পার্সেন্টেজ যখন আমরা দেখি 38 to 40%-এর উপরে অ্যাকচুয়ালি ভোট কাস্ট হয় নাই। সো এই যে বাকি মানুষগুলো, তারা কেউ হয়তো আওয়ামী লীগের কর্মী, কেউ হয়তো সমর্থক, কেউ হয়তো ভোটার, তারা মনে করেছে যে এই নির্বাচনে গিয়ে আমার কি লাভ যেখানে আওয়ামী লীগ নাই। সো এই যে আওয়ামী লীগের প্রতি সমর্থন, ভালোবাসা, এটা খুব স্বাভাবিক, কারণ এই দলটি দীর্ঘ সময়ে বাংলাদেশে রাজনীতি করেছে। পাকিস্তান আমলে এই দলটির জন্ম হয়েছে, 70-এর ওপরে বয়স এই দলটির, এবং বাংলাদেশের মুক্তি সংগ্রাম, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এই দলটির নেতৃত্বে হয়েছে, এবং তারপরে বাংলাদেশে দীর্ঘ সময় আওয়ামী লীগ কখনো সরকারি দলে, কখনো বিরোধী দলে থেকেছে। সো আওয়ামী লীগ চলে গেছে, আওয়ামী লীগ হারিয়ে গেছে কথাটি বললে কারো কারো হয়তো ভাল লাগবে, কেউ কেউ হয়তো এক ধরনের আত্মতৃপ্তিও পেতে পারেন, কিন্তু বাস্তবতা হলো আওয়ামী লীগ ছিল এবং আওয়ামী লীগ আছে। আমাদের যেই জায়গাটায় প্রশ্ন, যে তাহলে ফিরে আসার কথা কেন বলা হচ্ছে, বা আসিফ নজরুল যেটা বললেন ফিরেছে তাদের দম্ভ, আপনি বললেন ঔদ্ধত্য, ধৃষ্টতা, ইত্যাদি ইত্যাদি। আমি যদি পাল্টা প্রশ্ন করি, যখন গত 17 মাস অন্তর্বর্তীকালীন সরকার এবং পরবর্তীতে 3 মাস এই নির্বাচিত বিএনপি সরকার, অর্থাৎ সব মিলিয়ে প্রায় 1.5 বছর 2 বছরের কাছাকাছি সময়টিতে আপনি ন্যূনতম সুশাসন নিশ্চিত করতে পারেন নাই, যখন আপনি একটার পর একটা মব দেখে চোখ বন্ধ করে থেকেছেন, যখন মেয়েদেরকে লাঞ্ছিত হতে দেখেছি এবং আমরা দেখেছি যারা লাঞ্ছনা করছে তাদেরকে ফুলের মালা দিয়ে থানা থেকে বরণ করে নিয়ে আসা হচ্ছে, যখন আমরা দেখেছি ভয়াবহ রকম দক্ষিণ পন্থার উত্থান ঘটেছে গত 2 বছরে, যখন আমরা দেখেছি উগ্রবাদ, মৌলবাদ একটা ভয়াবহ রূপ নিয়েছে, যখন আমরা দেখেছি গত কয়েক মাসে 100-এর উপরে শিশু ধর্ষণের শিকার হয়েছে, যখন আমরা দেখেছি ব্যাংকগুলোতে গ্রাহকরা যাচ্ছে ফিরে আসছে খালি হাতে, চিৎকার করছে ব্যাংকের বাইরে দাঁড়িয়ে যে কেন তারা তাদের সামান্য কিছু সঞ্চয় ব্যাংক থেকে তুলতে পারছে না, তখনই তো আওয়ামী লীগ ফিরে এসছে। দেখুন, একটা সরকার যখন বিদায় হয় এবং আরেকটা নতুন সরকার আসে, মানুষ কিন্তু অবচেতনেই দুটো সরকারের তুলনা প্রতি মুহূর্তে করতে থাকে, যে ওই সরকারটির সময় আমি কি কি সুবিধা পেয়েছি বা কি কি অসুবিধা হয়েছে, এই নতুন সরকারের সময় আমি কেমন অবস্থা ফেস করছি। এই যে যখন মানুষ এই কম্প্যারিজনের মধ্যে যায়, তখন কিন্তু মানুষ অটোমেটিক্যালি তার ভেতরকার যে জাজমেন্ট সেটা দিতে শুরু করে। সো এই জাজমেন্টে যদি মানুষ মনে করে, মেজরিটি যারা কোনো দল করে না, যারা কোনো বিশেষ মতের সমর্থক নয়, তারা কোনো দলের পদে নাই, যারা মন্ত্রী এমপি হবে না, সাধারণ মানুষ, একেবারে সাধারণ মানুষ, তারা যখন এই কম্পেয়ার করে দেখে যে না, হয়তো আগের সময় তারা বেটার নিরাপদ বোধ করেছে। আওয়ামী লীগের সময় কিন্তু ভয়াবহ দুর্নীতি হয়েছে হারুন ভাই, কিন্তু সেই দুর্নীতিটা হয়েছে অনেক উপরের পর্যায়ে, মানে মেগা প্রকল্প, মেগা দুর্নীতি। এই দুর্নীতি কিন্তু ওই যেই লোকটা রাস্তায় ফল বিক্রি করে তার ঘাড়ে এসে পড়ে নাই, বা যেই মধ্যবিত্ত দম্পতি বিকালবেলা হয়তো ফুচকা খেতে বের হয়, এটাই তাদের আনন্দ, এইটুকুই তাদের রিক্রিয়েশন, এখন কি মাইক্রো লেভেলে গেছে। সেটাই আমি বলছি যে এখন যেটা হয়েছে, যে দম্পতি হয়তো 50,000 টাকা ইনকাম করে, একটা বাচ্চা, বিকালবেলা সে যাচ্ছে নাটক দেখতে, মোহাম্মদপুরে বাসা, সে যখন ফেরার সময়
ছিনতাইকারীর কবলে পড়ে এবং যেটা এত রিপিটেডলি হতে থাকে যে ওই এলাকাটাই একটা ভয়ের জোন হয়ে যায়, তখন কিন্তু সে মনে করে আরে আমি তো আগে ভালো ছিলাম। কারণ তার পরিবারে কেউ তো গুম হয় নাই, তার পরিবারে কেউ তো এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর শিকার হয় না, সে তো রাজনীতি করে না সরাসরি। সে কম্পেয়ার করবে আগের সময় তো আমাকে এভাবে ছিনতাইকারী ধরতো না। কিংবা ধরুন যেই ব্যবসায়ীটা ফুটপাতে ফল বিক্রি করে, আমার বাসায় যে সাহায্য কর্মী থাকে তার 2 ছেলে রাস্তায় ফল বিক্রি করে, তাদেরকে এখন রাস্তায় ফল বিক্রি করতে দেয় না। আগে তারা বলতো যে প্রতিদিন 70 টাকা বা 100 টাকা করে চাঁদা দিয়ে তারা ওই জায়গাটাতে ফল বিক্রি করতে পারতো, কিন্তু এখন চাঁদাও নিচ্ছে না কেউ, বসতেও দিচ্ছে না, বলে এখন তো তাহলে আমরা চলতেই পারবো না।